যেতে হবে শারীরিক, মানসিক, আধ্যাত্মিক তিনটি স্তরে সমান নিষ্ঠার সঙ্গে। আর এই সেবা করে যেতে হবে সেবকে নারায়ণ জ্ঞানে। মনে রাখবে এই সেবায় তিনি ধন্য হচ্ছেন না, ধন্য হচ্ছেন। নমস্কার সবাইকে। প্রথমেই গুরুদেব তথা তারক ব্রহ্ম শ্রী শ্রী আনন্দমূর্তিজির চরণ কমলে শতকোটি প্রণাম জানাই। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ডক্টর বিনীতা আনন্দ, আচার্য কাশীশ্বরানন্দ অবধূত, আনন্দমার্গ হাই স্কুল পঞ্চমুখের প্রিন্সিপাল আচার্য অভয় ব্রহ্মচারী, আচার্য সুনন্দানন্দ অবধূত দাদা, কৃতাত্মানন্দ অবধূত, আমাদের ডিএসএল দিদি যারা আনন্দমার্গের সন্ন্যাসিনী রয়েছেন, আনন্দমার্গ এইচএস স্কুলের শিক্ষক শিক্ষিকা বৃন্দ, যারা স্টুডেন্টস তাদের গার্জিয়ান, অভিভাবক অভিভাবকবৃন্দ, সবাইকে আমি আমার প্রণাম এবং নমস্কার জানাই। এই যে স্কুলের আনন্দমার্গ স্কুলের এই যে অ্যানুয়াল প্রোগ্রাম, এখানে এসে আমার খুব ভালো লাগছে। বিভিন্ন ক্লাসের ছাত্রছাত্রীরা আজকে প্রাইজ পেল, ফার্স্ট সেকেন্ড থার্ড। এটা দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ছে, যখন আমিও ফার্স্ট হতাম ক্লাসে আর এভাবে প্রাইজ দিত। তো ছোটোবেলার স্মৃতি মনে পড়লো স্কুলের আনন্দমার্গ স্কুলের প্রোগ্রামে এসে। তো এইভাবে এই যে শিক্ষা বিভিন্ন মাধ্যমে আমরা দিই, আনন্দমার্গের যে শিক্ষা পদ্ধতি, আনন্দমূর্তি যে চেয়েছিলেন এই বিংশ শতাব্দী একবিংশ শতাব্দীর মানুষের মধ্যে ধর্মবোধ যেটা বিলুপ্ত হয়েছে, মানুষ সেগমেন্টেড মানুষ হয়েছে, মানুষ আর পূর্ণ মানুষ হতে পারছে না। মানুষের শরীর, মন, আত্মা, এই তিনটে নিয়ে হচ্ছে মানুষ, হোল মানুষ, দ্য হোল ম্যান, হোল উইমেন। এটা তৈরি করার জন্যে আমাদের ভারতবর্ষের যে প্রাচীন ঐতিহ্য, বেদ, উপনিষদ, তন্ত্র, যোগ, সমস্ত কিছুর মাধ্যমে আনন্দমার্গ স্কুলে এই যে নব্য মানবাধিকার শিক্ষা, যেখানে বলা হচ্ছে হররূপে পিতা গৌরী মাতা স্বদেশ মনোত্রায়, এখানে বাচ্চাদের প্রথমেই কী করা হচ্ছে, স্কুলের প্রথমেই তারা মেডিটেশন করছে, পরম পুরুষ আমার পিতা, পরমা প্রকৃতি আমার মাতা, এবং এই ত্রিভুবন হচ্ছে আমার স্বদেশ, আমরা বিশ্ব নাগরিক। আজকে এই যে মূল্যবোধ শিক্ষার মাধ্যমে এই মূল্যবোধ জাগিয়ে তোলার খুব প্রয়োজনীয়তা রয়েছে। আমাদের দেশে ডাক্তার হয়, আমাদের দেশে ইঞ্জিনিয়ার হয়, অনেক বিভিন্ন প্রফেশনে আমরা আসি, কিন্তু মানুষ তৈরি, একটা হোল ম্যান, হোল উইমেন তৈরি হয় না। আনন্দমূর্তিজি শিক্ষার এই যে একটা ডেফিসিয়েন্সি, অপূর্ণতা, সেটা তিনি দেখেছিলেন। তাই খুব ছোট্ট বয়স থেকে যাতে মানুষের মতো গড়ে তুলতে পারে, একটা নতুন সমাজ তৈরি হবে, তার জন্য তিনি ছোটো ছোটো বাচ্চাদের মাধ্যমে প্রাইমারি, যাদের জীবনে সেবা হচ্ছে মনোভাব, সাধনা ইজ দ্য মিনস, লাইফ ডিভার ইজ দ্য গোল। যারা আনন্দমূর্তিজি বলছেন কর্মই মানুষকে মহান করে তোলে, সাধনার দ্বারা, সেবার দ্বারা, ত্যাগের দ্বারা মহান হও। তাই মানুষকে সাধনা করতে হবে, যা ঈশ্বরকে ছেড়ে আমরা যদি জাগতিক সুখের দিকে এগিয়ে যাই, আমরা হয়তো সুখের উপাদান অনেক কিছু পাবো, বিজ্ঞানের অবদানের জন্য আমরা উইল গেট so many items for our happiness, but the inner peace, the mental peace, the men and women of this world have lost. আজকের মানুষ তারা শান্তি খুঁজে বেড়াচ্ছে, আজকের মানুষ হাসতে পারে না, কারণ জীবন দেবতাকে হারিয়ে, জীবন দেবতাকে ভুলে থেকে মানুষ সুখের পেছনে ছুটছে। আনন্দমূর্তিজি বললেন ঈশ্বরকে জীবনের প্রাণ কেন্দ্রে রেখে, ঈশ্বরকে পরিধান করে, ঈশ্বরকে জীবনের ধ্রুবতারা দেখে আমাদের কী করতে হবে, আত্মমুখান্তর জগৎ দেয়, সাবজেক্টিভ অ্যাপ্রোচ থ্রু অবজেক্টিভ অ্যাডজাস্টমেন্টস। আমরা এই পৃথিবীতে থাকবো, নাচবো, গাইবো, সব কিছু করবো, আমাদের আনন্দ থাকবে, আমাদের জীবনে দুঃখ থাকবে, সুখ দুঃখ যাই থাকুক না কেন, আমরা পরমপুরুষকে স্মরণ করব, সুখে দুঃখে তোমায় সুখ। তাই আনন্দমূর্তিজি এই যে এসেছেন, তিনি এসেছেন একজন কৃষিবিদ হিসেবে, এসেছেন দার্শনিক হিসেবে, এসেছেন সঙ্গীতকার হিসেবে, সঙ্গীতের মাধ্যমে জীবনের শেষ চরণে এসে 1982 সালের 14 সেপ্টেম্বর থেকে 1990 সালের 20 অক্টোবর, এই খুব স্বল্প 8 বছর সময়কালে তিনি প্রভাত সঙ্গীত দিয়েছেন 5018টি, শুধু দেননি, সুরও দিয়েছেন, সুর কথা দিয়ে তিনি আবার সঙ্গীত জগৎকে সমৃদ্ধ করেছেন। শুধু এই সঙ্গীত, আমি বলি এই প্রভাত সঙ্গীত হচ্ছে আধুনিক গীতা। ভগবান শ্রীকৃষ্ণ তিনি 3500 বছর আগে এসে বলেছিলেন, যেখানে গ্লানি হয়, অধর্মের অভ্যুত্থান হয়, আমি আবার আসি, তাদাত্মানাং সৃজাম্য ধর্ম সংস্থাপনায় সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে। আজকের মানুষও পথ হারিয়েছে। তাই এই যে পথ হারা মানুষ, দিগ্ভ্রান্ত মানুষ, এই মানুষকে তিনি তার দর্শনের মাধ্যমে তিনি বলছেন, তার গানে বলছেন, গানেরই দেশে এলে অবশেষে তোমার নাই তুলনা। তার কোনো তুলনা নেই। তার সমস্ত সঙ্গীত, তার সঙ্গীতের মধ্যে একটাই সেন্ট্রিক পয়েন্ট, যে তার যে মানুষের যে জীবন বিনা, সেটা একটারই বাধা হতে হবে। মণিদ্বীপ জেলে রেখেছি,
সেই ঈশ্বরের জন্যে। সেই মণিদ্বীপ ঈশ্বরকে রেখেই আমরা এগিয়ে যাব জীবনের এই সংসারে। আমরা কদিন বাঁচবো কেউ জানি না। আজকে যে শ্বাস প্রশ্বাস আমার বন্ধ হয়ে যাবে, কাল যে আমি নতুন সূর্যোদয় দেখবো আমি জানি না। তাই মানুষকে সাধনা করতে হবে, কারণ সাধনার মাধ্যমেই মানুষ অমৃতত্ব পেতে পারে। তাই আমাদের বেদে বলা হচ্ছিল শ্রীন্দন্তু বিশ্বে অমৃতস্য পুত্র। এই যে অমৃতের পুত্র কন্যা, এই যে ভারতবর্ষ শুধু নয় সারা পৃথিবীর মানুষকে এই অমৃতত্বের স্বাদ দিতে তিনি এই প্রভাত সঙ্গীত, আমি যাকে বলি আধুনিক গীতা। গীতা মানে যা গীতা, যা ভগবত সা গীতা। ভগবান যা গেয়ে গেছেন সেটা হচ্ছে গীতা। ভগবান আনন্দমূর্তিজি এই একবিংশ শতাব্দীর পাদলগ্নে, বিংশ শতাব্দীর পাদলগ্নে এসে যে গান তিনি গেয়ে গেছেন, তিনি নিজে সুর দিয়েছেন, সেটা হচ্ছে আধুনিক গীতা। আমরা যদি প্রভাত সঙ্গীত চর্চা করি, প্রভাত সঙ্গীত যদি শুধু পড়িও, তবু আমরা জীবনবোধে প্রতিষ্ঠিত হতে পারবো। আমি আনন্দমার্গ প্রচারক সংঘ দ্বারা পরিচালিত সারা পৃথিবী জুড়ে এই যে নিউ ফেমিনিস্ট এডুকেশন, এই যে শিক্ষার দ্বীপ আনন্দমার্গের ত্যাগমূর্তি সন্ন্যাসীরা চালিয়ে চলেছেন, আমি সবাইকে তাদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম জানাই এবং গুরুদেবের কাছে আমি আশা করি একদিন এই নতুনের আলো প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে অবশ্যই পৌঁছবে। আবার আমি আনন্দনগর পঞ্চমুখ হাই স্কুলের প্রিন্সিপাল দাদাকে আমি থ্যাংক ইউ জানাই, ধন্যবাদ জানাই আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাই। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।